আজকে সজনা পাতা দিয়ে এমন একটা জিনিস তৈরি করব যেটা বাচ্চারা একদম হালুম করে খেয়ে ফেলবে। আচ্ছা বলেন তো ঘরে কোনো বাচ্চারা সজনা পাতা পছন্দ করে কিনা? আমি জানি আপনারা বলবেন ঘরে কোনো বাচ্চাই সজনা পাতা পছন্দ করে না। আমার বাচ্চারাও সজনা পাতা পছন্দ করে না, তাই বললাম। তা আমি এমন একটা জিনিস তৈরি করবো এই সজনা পাতা দিয়ে যে বাচ্চারা মজা করে খাবে, আপনার কাছ থেকে চেয়ে নিয়ে খাবে। আজকে বলে দেবো এটা গুণাগুণ কি, আর এটা জানতে পারলে আপনি নিজে আপনার বাচ্চাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে সজনা পাতাগুলোকে ভালো করে ডাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর কুচু করে কেটে নিয়েছি। আর এদিকে আমি রসুন, পেঁয়াজ আর সাথে দিয়েছি কাঁচামরিচ, এগুলোকে সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিলাম সজনা পাতার সাথে 2 কাপ পরিমাণ আটা, তার মধ্যে দিয়ে দিলাম সেই ব্লেন্ডার করা মশলাটা। আর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিলাম এখানে এই তো আমার হাতে বানানো গোটা মরিচের সস। এই গোটা মরিচের সসটা যে কোনো কিছুর সাথে দিলে এত মজা লাগে খেতে, যেহেতু এটার মধ্যে কয়েক রকমের মশলা আছে। আর এটা একবার বানিয়ে আপনি 2 মাসের মতো ইউজ করতে পারবেন। যাই হোক, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম পারফেক্ট ভাবে মিশাচ্ছি। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই সুন্দরভাবে সজনা পাতা থেকে যে পানিটা আছে ওই পানিটা দিয়ে এটা মিক্স হয়ে যাবে। আর সজনা পাতার পরিমাণটা বেশি থাকতে হবে, আটাটার পরিমাণ একদমই কম থাকতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। যাই হোক, একদম মিশানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল দিয়ে তারপর সুন্দরভাবে গোল করে, মানে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। এই তো লম্বাটে করে শেপ দিয়ে নিলাম, কি সুন্দর করে দেখেছেন। খুব মোটা করে নিতে হবে, আমি এভাবে মোটা করে নিয়েছি। আর সবগুলো ঠিক একই ভাবে আমি এমন ভাবে করে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু সজনা পাতার পরিমাণটা অনেক বেশি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে। এখন বলে দিচ্ছি এটার গুণাগুণ কি, সেটা জানতে পারলে আর মিস করবেন না। এই সজনা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তারপর লেবুতে যে ভিটামিন সি আছে সজনা পাতাতে তার চেয়েও বেশি ভিটামিন সি আছে। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে, আবার হজম শক্তিও বাড়িয়ে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে পালং শাকের থেকে প্রায় 3 গুণ বেশি আয়রন থাকে। ভাবতে পারছেন এটা গুণাগুণ কেমন? যাই হোক, আমি এখন এগুলোকে ভাপে বসিয়ে দিয়েছি। এই তো ভাপ হয়ে গেছে, দেখেন আধা ঘন্টার মতো ভাপ দিয়ে নিয়েছি। আর এখন তুলে নিচ্ছি। ভাপ দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তবে এভাবেও কিন্তু খাওয়া যায়, এভাবে খেতে কিন্তু একদমই খারাপ লাগে না। যারা ডায়েটে আছেন, তেল কম খেতে চান, তারা কিন্তু এভাবে পিস করে কেটে বাস খেয়ে নিতে পারেন ভাতের সাথে, খুবই মজা হয়। ভাত ছাড়াও যদি আপনি এমনি শুধু বসে খান, তারপরেও কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, আমি সবগুলো এখন এভাবে পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো, আমার বাচ্চারা এটা পছন্দ করে না, তাই আমি একটু করে তেলে ভেজে নেব। আর তার জন্য দেখেন আমি কি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। এখানে সজনা পাতার পরিমাণটা দেখেছেন খুবই বেশি আছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি, আর তার মধ্যে ভিজিয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি একটু মোচমোচে হওয়ার জন্য। আর এই মোচমোচে ভাবটা থাকলে একটু বেশি পছন্দ করবে বাচ্চারা। আমার ছেলেমেয়েরা যে উপকারী জিনিসগুলো খায় না, আমি তাদেরকে সেগুলো খাওয়ানোর জন্য অনেক রকম চেষ্টা করি, অনেক রকম মানে ফোন দিয়ে আটি। তা আজকে হচ্ছে আমার এটাই ফোন দিই, আমি এমন ভাবে এটা ফোন দিতেছি যে আমার প্লেটের সবগুলোই শেষ হয়ে গেছে। ওরাই বেশিটা খেয়ে নিয়েছে, এতটাই ভালো লেগেছে ওদের কাছে। এই তো ভাজার পর দেখেন কি সুন্দর একটু লাল শেপ হয়ে এসেছে। আর এখন আমি এগুলোকে তুলে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা একদম মুচমুচে হয়ে গেছে। আর খেতে যে কি ভালো হয়েছে কি বলবো আসলে, এটা এক কথায় আসলে অসাধারণ একটা জিনিস। আর খুবই ভালো হয়েছে খেতে। সবগুলো একইভাবে এই সজনা পাতার বড়াগুলো ভেজে নিয়েছি। আর আমার বাচ্চা যখন খাচ্ছিল তখন ওরা বুঝতেই পারছিল না এটা যে সজনা পাতার বড়া, ওরা ভাবছিল যে কোনো শাকের বড়া হবে। সত্যি আসলে অসাধারণ। তো যাই হোক, বাচ্চাদেরকে খাওয়ানোর ফন্দি হচ্ছে এটাই, এভাবে বানিয়ে দিলে ওরা মজা করে খেয়ে নেবে। আর বিশেষ করে যেসব বাচ্চারা সজনা পাতা খান না, তারা যে কত রকমের মানে উপকার থেকে যে বঞ্চিত হন, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারাও এই উপকার থেকে অনেক বঞ্চিত হয়, এর জন্যই আমি আসলে এরকম করি। তো যাই হোক, এটা একটা ভেঙে দেখালাম, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। একদমই হয়ে গেছে, কোনো রকম কোথাও কাঁচা থাকেনি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো যাই হোক, আপনিও এভাবে ভাত দিয়ে খেয়ে নিতে পারেন। ভাতের সাথে কিন্তু এটা খুব ভালো হবে, খুব মজাই লাগবে। আমি সাথে একটা বোম্বাই মরিচও নিয়ে নিয়েছি, কারণ ঝাল করে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই সজনা পাতার বড়া অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আর খোঁজাখুঁজি করতে হবে না, নিজে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।